হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ এডিটর লেটার নিয়ে আলোচনা করব। হেলথ হ্যাজার্ডস কজড বাই স্মোকিং ইন পাবলিক প্লেসেস এই বিষয়বস্তুর ওপর, এবং সঙ্গে বাংলায়ও আলোচনা করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আর এই চ্যানেলে বিভিন্ন ধরনের রাইটিং স্কিলের ভিডিও আপলোড করা হয়। ডেসক্রিপশন বক্সে এবং আই বটনে তোমরা সমস্ত ধরনের রাইটিং স্কিলের লিংক পেয়ে যাবে। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমার এই ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো প্রশ্নটা এরকম থাকতে পারে, রাইট এ লেটার টু দি এডিটর অফ এ নিউজ পেপার ওভার দি হেলথ হ্যাজার্ডস কজড বাই স্মোকিং ইন পাবলিক প্লেসেস। বলছে রাইট এ লেটার, একটি চিঠি লিখো, টু দি এডিটর সম্পাদককে, অফ এ নিউজ পেপার একটি খবরি কাগজের, ওভার দি হেলথ হ্যাজার্ডস স্বাস্থ্য ঝুঁকিগুলো সম্পর্কে বা স্বাস্থ্য ঝুঁকিগুলোর ওপর, কজড বাই স্মোকিং ইন পাবলিক প্লেসেস যেগুলো হয়ে থাকে পাবলিক প্লেসে স্মোকিংয়ের কারণে। তো দেখো লেটারটি শুরু হচ্ছে সবার ওপর বাম দিকে টু, এবং তার নিচে দি এডিটর, এবং তার নিচে হয় খবরি কাগজের নাম দি স্টেটসম্যান আমি দিলাম, এবং তার নিচে ঠিকানা কলকাতা 700001, এবং তারই ঠিক নিচে সাবজেক্ট হয়, সাবজেক্টটি কোশ্চেন থেকে তোলা হলো, হেলথ হ্যাজার্ডস কজড বাই স্মোকিং ইন পাবলিক প্লেসেস। এরপর তার নিচে স্যার দিয়ে তার নিচে থেকে লেখা শুরু হচ্ছে বডিটি, I shall deem it a favor if you allow me a little space in your paper to draw attention of government over the health hazards caused by smoking in public places। তো বলছে আই শ্যাল ডিম ইট এ ফেভার, আমি এটিকে একটি দয়া বা কৃপা বলে মনে করব, ইফ ইউ অ্যালাউ মি, যদি আপনি আমাকে দেন বা অনুমতি করেন, এ লিটল স্পেস একটি ছোট্ট জায়গা, ইন ইয়োর পেপার আপনার কাগজে, টু ড্র অ্যাটেনশন অফ গভর্নমেন্ট সরকারের মনোযোগ আকর্ষণ করতে, ওভার দি হেলথ হ্যাজার্ড স্বাস্থ্য ঝুঁকিগুলোর ওপর, কজড বাই স্মোকিং ইন পাবলিক প্লেসেস পাবলিক প্লেসে স্মোকিংয়ের কারণে যে সমস্ত স্বাস্থ্য ঝুঁকিগুলো হয় সেগুলোর ওপর। এরপর প্যারা করে, উই অল নো দ্যাট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। বলছে উই অল নো, আমরা সবাই জানি, দ্যাট যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, যে ধূম্রপান সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দো গভর্নমেন্ট হ্যাজ ব্যান্ড স্মোকিং ইন পাবলিক প্লেসেস, ইট সিমস মোস্ট অফ দি স্মোকার্স আনঅ্যাওয়ার অফ ইট অর দে ডোন্ট কেয়ার। বলছে দো যদিও, গভর্নমেন্ট হ্যাজ ব্যান্ড সরকার ব্যান লাগিয়েছে বা বন্ধ করে দিয়েছে, স্মোকিং ইন পাবলিক প্লেসেস পাবলিক প্লেস বা জনসমক্ষে ধূম্রপান করাটাকে ব্যান করে দিয়েছে, ইট সিমস এটা মনে হয়, মোস্ট অফ দি স্মোকার আর আনঅ্যাওয়ার অফ ইট বেশিরভাগ ধূম্রপানকারীর কাছে এটা অজানা, অর দে ডোন্ট কেয়ার অথবা তারা এটিকে পরোয়া করে না। এরপর দে অলসো নো ভেরি ওয়েল দ্যাট স্মোকিং ইজ হার্মফুল নট অনলি টু দেম বাট অলসো ফর দোজ হু আর অ্যারাউন্ড দেম। তো বলছে দে অলসো নো ভেরি ওয়েল, তারা খুব ভালোভাবে এটাও জানে, দ্যাট যে স্মোকিং ইজ হার্মফুল এই ধূম্রপানটা ক্ষতিকর, নট অনলি টু দেম শুধু তাদের জন্যই নয়, বাট অলসো ফর দোজ তাদের জন্যও, হু আর অ্যারাউন্ড দেম যারা তার চারিপাশে থাকে। এরপর স্মোকিং ইজ দ্য রুট কজ অফ মেনি ডিজিজেস। তো বলছে স্মোকিং ধূম্রপানটা ইজ দি রুট কজ প্রধান কারণ, অফ মেনি ডিজিজেস অনেক রোগের প্রধান কারণ, বাট স্টিল দে গো অন স্মোকিং কিন্তু তাও তারা ধূম্রপান করে। এরপর সাম পিপল আর সিন স্মোকিং ইন পাবলিক প্লেসেস লাইক বাস স্টপস, ক্যান্টিনস, গার্ডেন্স, পার্কস, ইভেন ইন রেস্টুরেন্টস। তো বলছে সাম পিপল আর সিন কিছু মানুষদেরকে দেখা যায়, স্মোকিং ধূম্রপান করতে, ইন পাবলিক প্লেসেস জনসমক্ষে, লাইক বাস স্টপস বাস স্টপে, ক্যান্টিনে, গার্ডেন্স বাগানে, পার্কস
পার্কে, ইভেন ইন রেস্টুরেন্ট, এমনকি রেস্টুরেন্টসগুলোতেও দেখা যায়। দিস কাইন্ড অফ স্মোকার্স শুড রিমেম্বার দ্যাট দেয়ার হার্মফুল হ্যাবিট ইজ অলসো এফেক্টিং পাবলিক হেলথ। তো বলছে দিস কাইন্ড অফ স্মোকার্স, এই ধরনের যে সমস্ত ধূম্রপানকারীরা, তাদের শুড রিমেম্বার, মনে রাখা উচিত, দ্যাট দেয়ার হার্মফুল হ্যাবিট, যে তাদের এই ক্ষতিকর অভ্যাসটি ইজ অলসো এফেক্টিং, সেগুলো প্রভাবিত করছে পাবলিক হেলথ, সাধারণ মানুষের হেলথকে, স্বাস্থ্যকে। এরপর দোজ হু আর ভায়োলেটিং দি ব্যান অন স্মোকিং ইন পাবলিক প্লেসেস শুড বি পানিশড। তো বলছে দোজ, তাদের, হু আর ভায়োলেটিং দি ব্যান অন স্মোকিং ইন পাবলিক প্লেসেস, এই পাবলিক প্লেসে যে ধূম্রপানটা যেটাকে ব্যান করা আছে সেই নিয়মটা যারা লঙ্ঘন করছে, শুড বি পানিশড, তাদেরকে শাস্তি দেওয়া উচিত। এরপর প্যারা করে, সো I fervently request you to publish an editorial comment on this subject to draw attention of the authority. তো বলছে সো, তাই জন্য, আই ফারভেন্টলি রিকোয়েস্ট ইউ, আমি খুব আকুলভাবে অনুরোধ করছি আপনাকে, টু পাবলিশ, প্রকাশ করতে, অ্যান এডিটোরিয়াল কমেন্ট, একটা সম্পাদকীয় মন্তব্য বা বক্তব্য, অন দিস সাবজেক্ট, এই বিষয়বস্তুর ওপরে, টু ড্র অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করতে, অব দি অথরিটি, কর্তৃপক্ষের। এরপর ইফ ইউ কাম আউট উইথ এ সুইটেবল কমেন্ট, দি অথরিটি মে বি স্ট্রিড আপ টু টেক প্রপার অ্যাকশন। তো বলছে ইফ ইউ কাম আউট, যদি আপনি বের করেন বা বেরিয়ে আসেন, উইথ এ সুইটেবল কমেন্ট, একটি খুব সুইটেবল মন্তব্য নিয়ে, দি অথরিটি মে বি স্ট্রিড আপ, কর্তৃপক্ষ তারা নড়ে চড়ে বসতে পারে, টু টেক প্রপার অ্যাকশন, সঠিক অ্যাকশন নিতে। এরপর ডান দিকে ইওর ফেথফুলি দিয়ে নিজের নাম লিখতে হবে এবং তার বাম দিকে প্লেস এবং ডেট দিতে হবে, যে ডেটে লেখা হচ্ছে, এবং এইভাবে এডিটর লেটারটি শেষ হয়ে যাবে। তো এই ভিডিওতে আজ এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।